كيف حالك رابية؟ سلطة؟ تبي ناكل؟ جعانة؟ ما شاء الله ما شاء الله। ঘুম থেকে উঠে সবার আগে কিচেনে চলে আসলাম। এসে সবার আগে নাস্তাটা বানাচ্ছি, কারণ আজকে কিন্তু স্পেশালি বাসায় অনেক মেহমান আসবে। আর আজকে অনেক মেহমান আসবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে শর্টকাটে নাস্তা বানাচ্ছি। আজকে কোনো ভেজাল করতেছি না, যেমন এই যে এটা হচ্ছে অর্গানিক, এগুলা হটডগগুলো আমি ভেজে নিলাম বাচ্চাদের জন্য। আর এদিকে স্যারের জন্য ম্যাডামের জন্য শুধু ডিম পোস্ট করলাম। আর সাথে ছিল সাম্বল কেশন বলে, আমি যে চাপা শুটকি বোনাটা করি ওগুলো। এই যে এটা হচ্ছে সাম্বল কেশন, এটা গরম করে দিব। এই যে সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন ওনারা উঠবে, খাবে। এই তো বাচ্চাদের সবার পছন্দ মতো। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকাল সকাল দেখলেন ওই যে নাস্তা বানিয়ে নিলাম। এখন ওনারা উঠবে, খাবে, তারপর দুপুরে রান্নাবাড়ি কাজকর্ম শুরু হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন কোথা থেকে মেহমান আসে, কে কে আসে। ইনশাআল্লাহ আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো সকালে নাস্তা টাস্তা বানিয়ে নিজেও নাস্তা করে নূরকেও নাস্তা করিয়ে তারপর আমি চলে আসলাম একদম রান্না বাড়াতে। কারণ আজকে বাহির থেকে শুধু ভাতটা আর মাংসটা নিয়ে আসবে হয়তোবা, আর বাকি যা আছে হালকা পাতলা সালাদ, তারপরে হচ্ছে এই ছোটোখাটো তরকারি অল্প অল্প করে কিছু রান্না করতে হবে। আসলে সবসময় এভাবে করা হয় না, তারপরেও আমি ভাবছিলাম যে হয়তোবা দু একটা আইটেম বাসায় করতে হবে, বাকিটা হয়তোবা না করলেও চলবে। তো এখন দেখি যে ম্যাডাম লিস্ট করে দিল যে এটা করো, এটা করো, এটা রান্না করো, এটা রান্না করো। তো আমি বললাম যে ম্যাডাম আমি এগুলো করতে থাকি, বাকিটা আস্তে ধীরে আমি করি। তো ম্যাডাম বলতেছে আচ্ছা প্রেশার নিও না, আজকে যেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ তার ভিতরে রহমত দিছে হয়তোবা। আজকে আমাকে কাজকর্মে অনেক হেল্প করলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ম্যাডাম বলতেছে যে রেহানা তুমি করো, এই কুরুবু বলে, এই যে ফুল পিঠাগুলো, এগুলির এই দেশে বলে কুরুবু। তুমি কুরুবুটা বাজো, আর তুমি করো কি বলে, এই পাস্তার জন্য তুমি পাস্তা টাস্তা রেডি করে ফেলো। আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো রাতের বেলা ভয়েস দিতেছি, কারণ এখন রাতের বাজে 2টার বেশি বাজে। কিছুক্ষণ আগে মেহমান চলে গেল, তো যাওয়ার পর একদম এই রান্নাঘরটা সুন্দর করে কোনো মতো ক্লিন করে, আর বাকি কাজগুলো বাকি আছে সব করতে পারি নাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এই আর কি, যা আসলে আল্লাহর রহমত ও বরকত মানুষের লাইফে অনেক ইম্পর্টেন্ট। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে সুস্থভাবে থাকা যাবে না, সেটা হোক মনের সুস্থতা, সেটা হোক শরীরের সুস্থতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে মনের সুস্থতা এবং শরীরের সুস্থতা দান করে ইনশাআল্লাহ। এই যে পিঠা সবগুলো ভেজে নিলাম, এখন হয়েছে বাকি রান্নাবাড়ি করব, তার জন্য পিঠাগুলো এখন ওইখানে রেখে আসবো। আর এইদিকে আমি পাস্তাটা রান্না করতেছি, পাস্তার সাথে সাথে আরও কিছু রান্না করতেছি আমি। তো আজকের পাস্তাটা একটু আমি হালকা রেড কালার করছি, কারণ বাচ্চারা একদম বেশি টমেটো সসটা দিতে গেলে বাচ্চারা ওটা খেতে পারে না, বেশিরভাগই নষ্ট হয়। তো আজকে ইচ্ছাকৃতভাবে কম দিছি। আর এখানে আমি রান্না করতেছি হচ্ছে বেগুন দিয়ে, চিনি দিয়ে। তো এটাকে বলে বেগুনের ফেসারি। তো ফেসারিটা রান্না করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মিষ্টি জিরা দিয়ে অনেক ভালো লাগে, আর খেতেও অনেক টেস্ট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে কি কি রান্না হলো, এই যে বেগুনটা রেডি হয়ে গেছে। তো বেগুনের কুরমা, এদেশে কুরমা বলে, কিন্তু এটার মধ্যে হলুদ দেওয়া। কুরমাটা যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই
সত্যি কথা বলতে ম্যাডাম 2টা পদ রান্না করছে, মানে আমার জন্য অনেকটা হেল্প হয়েছে। এদিকে উনি রান্না করতে করতে আমি এই যে সালাদগুলো কেটে নিছি, আর এই যে এখানে এগুলাও আমি সুন্দর করে একদম ধুয়ে ক্লিন করে পানিটা ঝরাইতে দিছি। এখানে সসটা বানাইছি। এই সসটা বিভিন্ন ধরনের হালকা হালকা মশলা, তারপর সালাদের সস দিয়ে আর হালকা হচ্ছে তেঁতুল দিয়ে আমি এই সসটা অনেক সুন্দর করে বানাই। ম্যাডাম খুবই পছন্দ করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন পর্যন্ত এটার সিক্রেট ম্যাডাম কেউ শিখাই নাই, যেহেতু আমি করি। ওনাকে শিখাইলে আর আমার করা হবে না। আর এইদিকে দেখেন ফল টল নিয়ে আসছে যা যা, এগুলি সব কিছু একদম ধুয়ে একদম নাইফগুলো দিয়ে রেডি করে রেখেছি। একটা হবে ছেলেদের টেবিলে যাবে, আরেকটা হচ্ছে মহিলাদের টেবিলে যাবে। 2 সাইডে 2টা যাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এইখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে এটা সাজানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে ওনারা এভাবে সাজানোই থাকে। রেডিমেড শুধু কিনে নিয়ে আসে, আমরা শুধু ক্লিন করে জায়গাটা জায়গায় রেখে দেই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর এইদিকে দেখেন বাসায় মেহমান আসবে বলে সব কিছু রেডি করা হলো। এগুলো সব ম্যাডাম রেডি করছে। আমি নাস্তা বানালাম। আর এই যে চামিচ, এটার মধ্যে হইব, উপরে হইব শাহি, নিচে হইব পানি। তো এগুলো চা খাওয়ার জন্য। এই যে এগুলো সব রেডি করা হয়ে গেল। এই যে চিনি, কাপ, রিচ সব কিছু। তো আমি সুপড়াটা দিয়ে ডাইকা রাখছি এখানে। তো যাই হোক, এখন কাজকর্ম শুরু। বাসায় মেহমান আসবে। এখানে সব কিছু রেডি করে রাখলাম। এই যে এটারে সাম্বর বলে, তো আমরা বলি মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা ওনারা ভীষণ পছন্দ করে। তো এটাও রেডি করে ফেললাম, কারণ ওনারা এখন আসে নাই, আসবে। তো তার জন্য তো তো সব কিছু রেডি করলাম। এই যে এখন টেবিলে শুধু সুপড়াটা বিছাবো। আর এইখানে দেখেন অনেক খাবার নিয়ে আসছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক খাবার। আর এই যে এখানে উনি আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে কে দেখেন তো, কে হালিস রাবিয়া? সালাতা تبي ناكل جانا ما شاء الله ما شاء الله। এই যে এদিকে এদিকে এই যে রাবিয়া এগুলা সব রেডি করছে সালাদ। আমি বানাই দিছিলাম। ও ফল নিচে পড়ে গেছে। আর এই যে এখানে এইওয়া তাইয়ারটা, এইওয়া এগুলি সব ছেলেদের জন্য। আমি উপর থেকে আসলাম, টাইট হয়ে গেছি, কথাই বলতে পারতেছি না। মাশাল্লাহ মাশাল্লাহ। সাজাই নিছি আলহামদুলিল্লাহ। এই যে গাহুয়া, এই যে দেখেন লেবুর আছে। লা হাবিবি লা মারা জিয়াদা, هنا 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 حطي هنا. هذا ملاقة مرة كبير. أيوة لا لا خلي واحد كبير، لازم سمول ملاقة. أيوة هنا كمان لازم شوية. আসলে বোঝে না, নতুন তো। ايوه انت حطي، انا اسوي ترتيب. جسمي انا حرك.
هنا كبيرة كفي. عادي عادي، هذا أنا أشيل. خلاص كويس هنا. خلاص ريد ما تهدين تاني. هنا أنا أسوي ترتيب. هذا شوية هنا، هذا خلاص كويس. এটা হচ্ছে লেবুর আচার, সুইট আচার। এটা লেবুর সুইট আচার। একে একে মেহমান আসতেছে আর খাবার সাথে নিয়ে আসতেছে। মাশাআল্লাহ। তো কে ফাহালি বাচ্চাদের শব্দ। এই যে খাবার টাবার কে কে নিয়ে আসতেছে জানি না, এগুলো সব ফ্রিজে ঢুকাইতে হবে। আর রান্নাঘরের অবস্থা সিরিয়াস, সো সিরিয়াস, অল্প না, সো সিরিয়াস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টিস্যু। এই যে দেখেন, এটা ছেলেদের জন্য, ওনারা খাবে। আর এদিকে একটা খালি হয়ে গেছে। এই যে মাংস শেষ, এটা ভর্তি মাংস ছিল। খাবার দিয়ে আসলাম। এই যে এখানে আছে 1 পিস, আর এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে ভাত। দেখেন কত ভাত। দুপুরবেলা খাবার দেওয়ার সময় মানে কি বলবো, একদম মানে জানটা মনে হয় রুহ মানে বডি থেকে উড়া যায় এরকম লাগে। একদম টায়ার্ড হয়ে গেছি। দৌড় পাইরা পরে খাবারগুলো দিয়ে আসলাম তাড়াহুড়া কইরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। টায়ার্ড হয়ে গেছি। এই তো এখন ওনাদের খাওয়া দাওয়া শেষ হলো, ওগুলা নিয়ে আসবো, গোছাবো, দোয়া পাকলা করবো ইনশাআল্লাহ। বাকিটা ইতিহাস। আজকে রান্না করে হয়তো বা ঘুমাইতে হবে। প্রচুর মানুষ আসছে। কি বলে, আমার স্যারের বন্ধুর বাসা থেকে বন্ধুর মা বউ, ওদেরকে ইনভাইট করা হয় নাই, তারপরে ওনারা আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর হয়েছে আমাদের এই ইয়া থেকে কি বলে, ম্যাডামের ফ্যামিলি আসছে কয়েকজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাবি এখন বৈশা রেস্ট নিব, আর আমি এখন কাজ করব। আসলে আমাদের বাসা তো, আমাদের কাজটা কেয়ারিংভাবে করা হয়, যেহেতু আমার বাসাটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা বলতেছে ছবি তোলার জন্য। হ্যাঁ ওই না সূরা।